হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আবারও একটা তোমাদের সামনে রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো চিংড়ি মাছ দিয়ে লাউ ডাঁটা দিয়ে সবজি দিয়ে একটা তরকারি। আমি কিভাবে তৈরি করলাম আপনারা লক্ষ্য করতে থাকুন। এই তরকারিটা গরম ভাতে দারুণ, খেতেও খুব সুন্দর হয়। তাহলে এখানে কি কি সবজি নিলাম আপনারা দেখুন। চিংড়ি মাছ, লাউ ডাঁটা, আর শীতকালীন সবজির মধ্যে শিম, বরবটি, পেঁপে, গাজর, আলু, বেগুন রয়েছে। তারপর তেলটা গরম করে ওই তেলের মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে আমি লাল লাল করে এখানে ভেজে নিব। আমার এইভাবে ভাজাটা হয়ে গেল। তারপর তেল থেকে সব চিংড়ি মাছগুলো তুলে নিলাম। ওই কড়াইতে তেল ছিল, সেই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে এখানে জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটা ভালো গন্ধ বেরিয়ে আসার পর আমি এখানে পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসার পর সবজিগুলো এর সঙ্গে অ্যাড করলাম। সবজিটা ভালো করে এখানে কষাতে হবে। সবজি তরকারি মানে আপনাকে ভালো করে ধৈর্য ধরে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকা খুলে এইভাবে আমার সবজিগুলো হাফ সেদ্ধ হয়ে এসছে। এখানে মশলা হিসাবে আমি অ্যাড করলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিলাম 1 চামচ আদা বাটা। সব মশলাকে দিয়ে একসঙ্গে মিশিয়ে নিব। মিশিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা খুলে আমি এখানে অ্যাড করলাম লাউ শাক আর লাউ ডাঁটা। উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম। তারপর আবার 10 মিনিটের মতো আমি এখানে ঢাকা চাপা দিয়ে দিলাম। বন্ধুরা দেখুন, ঢাকা খোলার পর ডাঁটাগুলোও আমার সেদ্ধ হয়ে এসছে আর শাকগুলোও সেদ্ধ হয়ে এসছে। তারপর আবারও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি এখানে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও সবজিটাকে ভালো করে কষাবো। সবজি তরকারি মানে ধৈর্য ধরে আস্তে আস্তে করে ভালো করে একে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম। চিংড়ি মাছ যে কোনো তরকারিতে পড়ে গেলে তার টেস্ট দ্বিগুণ হয়ে যায়, খেতেও খুব ভালো হয়। আগে থেকে আমি এখানে 1 চামচ পোস্ত আর সাদা রাই বেটে রেখেছিলাম, এটাও অ্যাড করলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ আসছি, নমস্কার। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন রেসিপির সাথে।